মাছ ভাজা চলছে, রান্না এখনো হয়নি আমার। তো হয়ে এসেছে মাছ ভাজাটা। আর আজকে আবারও এই যে বেসম আর ওই যে ঘুষো চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা বড়া বানাবো। আর আজকে আবার একটা স্পেশাল রান্না করব, এই যে চিংড়ি মাছ দিয়ে আর আমড়ার টক। চিংড়ি মাছ দিয়ে আমড়ার টক বানাবো। তো কেমন হবে বলো তো? কারা কারা পছন্দ করো জানিও তোমরা, বুঝলে তো? ভীষণ সুন্দর হয় এই শীতের সময়। এই আমড়া দিয়ে চিংড়ি মাছের টক দারুণ দারুণ হয়। আমি কিভাবে বড়াগুলো ভাজবো, সুন্দর করে এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে দিলে না বেশ সুন্দর হয়। এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব। আমার ছেলে খুব পছন্দ করে, গরম গরম নাকি এই বড়া ওকে দিলে ও ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার এই চিংড়ি মাছ যদি কিনে নিয়ে আসে, বাজারে যদি দেখতে পায় তো নিয়ে আসবে। আর অমনি আমাকে কিছু বানাই তো এই বড়াটা আমাকে বানিয়ে দিতে হবে ওকে। এইভাবে আমি বেশ একটু পাতলা পাতলা করে নেব, যাতে সুন্দরভাবে মজমজে টাইপের হয়। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি মজমজে করার জন্য। একদম লাল লাল সুন্দর করে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। শীতকাল মানে সব দেরি মানে কী বলবো, ঠান্ডায় আর ভালো লাগে না রান্না বান্না। যাই হোক, এখানে আমার কী আর করা যাবে, পেট মহাশয় তো শুনবে না। তো আমার এই যে মাছ দিয়ে আর মটরশুঁটি, ধনিয়া পাতা, টমেটো দিয়ে এই যে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারিটা করছি। মাছে হয়েই এসেছে এখানে। আর এই যে এখানে এখনও বড়া ভাজা চলছে, কিছুটা ভেজেছি আর কিছুটা বাকি আছে। আর আমার মাছের তরকারিটা হয়েই এসেছে, নামাবো। আর আমরা চাটনিটা করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।